আমার পেশা ছিল আমি মাঠে পশু চড়াইতাম। সাউন্ডটা ঠিক করে। আমার পেশা ছিল আমি মাঠে বকরি চড়াইতাম। আমি সারাদিন বকরি চড়াইয়া যখন সন্ধ্যা হতো বাড়িতে আসতাম, বাড়িতে আসিয়া আমি আমার বকরিগুলো থেকে আমি দুধ দোহন করতাম। সুবহানাল্লাহ। জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আমি আমার বকরিগুলো থেকে আমি দুধ দোহন করিয়া এই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া যাইতাম। আমার মারে আমি দুধ পান করাইতাম। এইভাবে আমি প্রতিদিন যখন সন্ধ্যা হতো আমি বকরি চড়াইয়া বাড়িতে আসি, ওই বকরিগুলো থেকে পশুগুলো থেকে দুধ দোহন করে আমি দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া যাইতাম। আমার মার আমি দুধ পান করাইতাম। কার কাছে কইতাছে? কোত্থেকে কইতাছে? গুহা ভিতর। আল্লাহ আল্লাহ গো, হঠাৎ করে একদিন আমার বকরিগুলি বহু দূরে চলে গেছে। আমি সেখান থেকে আসতে রাত গভীর হয়ে গেছে। সেদিন থেকে আসতে ওই দিন ওই জায়গা থেকে আসতে আমার অনেক লেট হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ গো, আমি বাড়িতে আসিয়া আগের নিয়ম মাফিক আমার ওই পশুগুলি থেকে আমি দুধ দোহন করিয়া দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে গেছি। যায়া দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমায় আছে। আল্লাহ, আমি এই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রইলাম। আমি ভাবলাম আমার আম্মারে যদি আমি ডাক দেই আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, এই জন্য আমি আমার মারে ডাক দেই। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। আমার বাবারা, বন্ধুরা রে, কোন নেক সন্তান যদি মার জন্য কাঁদে, কোন নেক সন্তান যদি বাবার জন্য কাঁদে আর চোখের পানি ছাড়ে, চোখের পানির ওসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব maaf করে দেয়। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো রে, মহান আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কো, বান্দারে তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। কারণ হলো কান্দুন্ডা মানুষরে আমার আল্লাহ ভালোবাসে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, বইলা যায়ও না ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। কোন এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ওরে বুইলা যায়ও না ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। কষ্ট করে দিবা রাতে করেছ কামাই, বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই।
কষ্ট করে দিবাও রাতে, কষ্ট করে দিবাও রাতে করেছ কামাই। আরে বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। ও মইরা গেলে সবে তোমার পর হইবে, ও মইরা গেলে সবে তোমার পর হইবে, কেউ তো আপন না। ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। বাজান কবর যে যেমন লাগবো কথাটা সঠিক নেই, কথা কয় না বাজান যাওন লাগবো নি। আমার বাবারা বন্ধুরা রে, ছেলের আগে বাবা মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়, মেয়ের আগে মা মারা যায়, আবার মার আগে মেয়ে মারা যায়, ছোটর আগে বড় মারা যায়, আবার বড়র আগে ছোট মারা যায়। যেতে হবে ওই বাড়িতে, সেই বাড়ির নাম হলো কবর। যেহেতু চলে যেতে হবে, আমার বাবারা বন্ধুরা ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা? আমি বলতে চাই, যার মধ্যে মরণের চিন্তা থাকবো, আমি বলতে চাই যে লোকটা ভাববে যে আমি কবরে চলে যাব, তাতে কোনো সন্দেহ নাই। আমার বাবারা মরণের চিন্তা যারা করবে, মৃত্যুর কথা যারা বেশি বেশি করে স্মরণ করবে, আমি বলতে চাই ওই লোকটা বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না, জোহরের নামাজ ছাড়তে পারে না, আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিবের নামাজ ছাড়তে পারে না, আমার বাবারা বন্ধুরা ইশারের নামাজ ছাড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। আমি বলবো যেই লোকটা ফজর পড়বে, যেই লোকটা যোহর পড়বে, যেই লোকটা আসর পড়বে, যেই লোকটা মাগরিব পড়বে, যেই লোকটা ইশা পড়বে, যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমি বলতে চাই এমন হইতে পারে গো, আরে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, রানীঘাট খাইরিয়া দরবার শরীফ। বাজান মক্কা মদিনা আমার মাওলা দেখাইতে পারে কি পারে না? আরো জোরে জোরে কন্যা পারে কি পারে না? এই সুন্দর পৃথিবীতে এমনও আল্লাহর ওলি আছে, তারা চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পায়। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কি বাজান খারাপ লাগতেছে নাকি? এবার আসেন আমার বাবারা বন্ধুরা রে, এদিক তাকান অল্প সময়। আমার বাবারা বন্ধুরা রে, আপনি ফজর পড়লেন, আপনি যোহর পড়লেন, আপনি আসর পড়লেন, আপনি মাগরিব পড়লেন, আপনি ঈশা পড়লেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, প্রত্যেক বছর বছর মক্কা শরীফ গিয়া হজ করলেন, ব্রাহ্মণবাড়িয়া সোহেলপুরের বাজার থেকে আমার বাবারা বন্ধুরা বড় বড় মহিষাইনা বছরে বছরে বাজান আপনি বড় বড় জিয়াফত করলেন, মানুষরে খাওয়াইলেন। এ রানীঘাট গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার আমলে কোনো বাজান লাভ হইব নি। জোরে জোরে কর না, কোনো লাভ হবে? আমি প্রায় মাহফিলে বলে থাকি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মাস্টার বলেন, স্যার বলেন, যত বড় সম্মানী ব্যক্তি বলেন, আমি পাগলা মাহতাবুদ্দিন ইব্রাহিম বলে যায়, তাদের উপর আমি পাগলার মন বলতেছি, তাদের উপর
আমার বাবারা বন্ধুরা রে, তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? কারণ হলো মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না। এই মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে রিজিক বাড়ে, মা দোয়া করলে সাধারণ মানুষ আল্লাহ ওলি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মায়া করে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজকে আপনাদের আওয়াজও ভালো, মাইক সার্ভিসও ভালো। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মাইক সার্ভিসটা খুব সুন্দর একটা সার্ভিস দিচ্ছে। আর আপনারা যে বারবার আল্লাহু আকবার বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে এই রানীহার গ্রামের এই খাইরিয়া দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। আরে খুলিলে প্রেমের তালা দেখতে পাবি নূর তাজালা। আরে মায়ার নবীরে দেখবি আপন ঘরে রাইগো মনে। প্রেম করিয়া বইল না জীবনে, বলো প্রেমে করিয়া বইল না জীবনে রাইগো মনে। আরে প্রেম করিয়া বইল না জীবনে, বলো প্রেম করিয়া বইল না জীবনে রাইগো মনে। প্রেম করিয়া বইল না জীবনে। আমার সাথে সাথে আয়াত আবার পড়ুন ওয়াকাদা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? যতই পড়ি ততই মজা লাগে। জোরে কোন কথা ঠিক কি না? এই আয়াতে আমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করিও। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এই সিদ্ধান্ত কার? এই ঘোষণা কার? এটা কি বানাই কইলা? এই হুকুম কার? মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য কে বলেছেন? মা মা মাজার না, তার মতো পুরা কপালার কেউ নাই। মা বাবা যার নাই রে, তার মতো পুরা কপালার কেউ নাই। আমার বাবারা বন্ধুরা রে, মাঘ মায়া কোন কন্যা শীতের রাত্রিতে আমারে যদি ডান পাশে রাখছে, ডান পাশের জায়গাটা প্রস্রাব কইরা ভিজাইয়া দিছে। আবার আমারে বাম পাশে রাখছে, বাম পাশের জায়গাটা প্রস্রাব কইরা ভিজাইয়া দিছে। আবার বুকের মধ্যে রাখছে, বুকের জায়গাটা পায়খানা কইরা ভরাই দিছি। জনম দুঃখিনী মা প্রস্রাবরে প্রস্রাব মনে করে নাই, পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বানাইয়া এমন মা বুঝি শুইয়া রইছে অনেকের অন্ধকার কবরে। আব্বা রাগ করো না গো, সুন্দর পৃথিবীতে আমাদের সমাজে কিছু ভদ্র মানুষ আছে, আদি কাপড়ের পাঞ্জাবি পরে নিচের এক সাইজ গেঞ্জিরা পর্যন্ত দেখা যায়, দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাপরে খাওন দেয় না।
জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আবার এমন কিছু রিকশার ড্রাইভার, অটোর ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার আমার বাবারা সারাদিন মাটি কাটে। এমন কিছু পাগল আছে রে, সারাদিন কর্ম করে যে টাকাটা আসে ওই টাকাটা দিয়ে আমার জন্য ওষুধ কিনে আনে, মায়ের খেদমত করে, মারে ভালোবাসে। এমন মা ভক্ত বাবা ভক্ত লোক সমাজে আছে। আবার এমন কিছু ভদ্রলোক দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কিনা? আম্মা নাইকার তো হাত তুলেন দেখি, মা নাইকার মা, মা আরে এতিমের অভাব নাই। আব্বা নাইকার তো হাত তুলেন দেখি, আব্বা আয় আয় হাত নামা। প্রশ্ন করতে পারেন হুজুর, আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে রে, কারো মা নাই, কারো বাবা নাই, তারা ওই তো এতিম। এতিমরা যখন কান্দে রে, চোখের পানি রুশিলায় আমার আল্লাহ মা বাবার কবরে শান্তি দান করে দেয়। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আর এক ফোঁটা দুধের দাম, আরে কাটে গায়ের ছাপ, পাপুস বানায়া দিলে ঋণী সুদ হবে না। এ মন্দ রদিব কেউ হবে না আমার মা মা। এ মন্দ রদিব কেউ হবে না আমার মা মা। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনের ঈশা। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনের ঈশা। আমার রাখিয়া শুকনা জায়গায়, হায়রে আমার রাখিয়া শুকনা জায়গায়, ভিজা জায়গায় শুইছেন মায়। হায়রে এ মন্দর দিব কেউ হবে না আমার মা মা। এ মন্দর দিব কেউ হবে না আমার মা মা। এমন কিছু মায়ের পাগল সমাজে আছে কি নাই? আমার সাথে যেই মিডিয়া থাকে তামান্না এসডি মিডিয়া, মোহাম্মদ সোহেল মিয়া আজকে আমার সঙ্গে মাহফিলে এসেছে। আসার পর শুনলো জনম দুঃখিনী মা কঠিন অসুস্থ হয়ে গেছে। এই কথা শুনে ছেলেটা পাগল পাড়া হয়ে গেছে। আমাকে ইশারা দিয়ে বলতেছে, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আরে মার মতো রাদিকে হো, আরে মার মতো রাদিকে হো, এই সংসারে আপন নাই আমার কেউ নাই রে দয়াল, আমার কেউ নাই, আমার কেউ নাই। অনেক মুরব্বী বাবারা কান্দে। আমার পাশে আমার বাজার মাওলানা শেখ তাজুল ইসলাম মাহমুদী সাহেব কান্দে। অনেক মুরব্বী বাবারা কাঁদে গো। যদিও চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে রে,
পাগলগুলি মারে ভুলে না, আমি বিনে আমার মায়ের, আমি বিনে আমার মায়ের আর তো কেউ আপন নাই, আমার কেউ নাই রে দয়াল, আমার কেউ নাই, আমার কেউ নাই। গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি বাজান রাস্তা দিয়ে হাঁটতেছে, সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না, দূরে যায়। তিনজন ব্যক্তি আমার বাবারা বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে বাজান আকাশটা অন্ধকার হয়ে গেল, ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বাজান রে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন মায়ের তিনটি সন্তান, তিনজন বন্ধু এই বৃষ্টি থেকে বাঁচার জন্য বিশাল বড় একটা পর্বতের গুহার ভিতরে আশ্রয় নিল। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। তিনজন ব্যক্তি, আল্লাহর হাবিব বলেছেন, আমার নবীর জবান মুবারকের দাম বাজান কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আমার নবী বলেছেন, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে বাজান আকাশটা অন্ধকার হয়ে গেল, ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই বৃষ্টি থেকে বাঁচার জন্য বাজান তিনজন ব্যক্তি একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। বাজান রে, গুহার ভিতরে ঢুকে গেছে কয়জন? মাশাআল্লাহ, কয়জন? তিনজন ব্যক্তি গুহার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর যে কোন কুদরত, ওই পর্বতের উপর থেকে, মানে ওই পর্বতের চূড়া থেকে, মানে ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় বাজান একটা পাথরের খণ্ড, এই পাথরের টুকরা গইরাইতে 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 তারা যে গর্তের ভিতরে ঢুকছে, তারা যে গুহার ভিতরে ঢুকছে, ওই গুহার মুখটার মধ্যে এসে বাজান পাথরটা থেমে গেল। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই তিনজন ব্যক্তি আবার কোথায় আছে? গুহার ভিতরে। আরো জোরে, কোথায়? গুহার ভিতরে। এবার আসুন রানী খারের বন্ধুরা রে, এই পাথরটা এত বড়, ওই পাথরটাকে আলগে দেওয়া সরানোর মতো কারো কোনো ক্ষমতা নাই। গুহার ভিতরে তিনজন, মুখটার মধ্যে বাজান পাথরটা এসে পড়ে গেল। পাথরটা কিভাবে সরাবে? বন্ধু হইল তিনজন, বোঝার জন্য বলতেছি। ডান দিক তাকায় পাথর, বাম দিক তাকায় পাথর, পিছনের দিক তাকায় পাথর, সামনের গেটটার মধ্যে হলো বড় একটা পাথর। কারণ হলো যারা সৌদি আরব গেছে তারা বলতে পারবে পাহাড়গুলি হলো বাজান পাথরের, যদিও মাটি বাজানিগুলি পাথরের মতো শক্ত। বাজান রে, ওই গুহার মুখের মধ্যে বড় পাথরটা যখন পড়ে গেল, তারা বাজান এই ঘরের ভিতরে ঢুকে গেল, মানে এই জায়গার মধ্যে বন্দী হয়ে গেল। আর ডান দিক তাকায় পাথর, বাম দিক তাকায় পাথর, পিছনের দিক তাকায় পাথর, সামনে হইল আরেকটা বড় পাথরের খণ্ড। তারা কিন্তু বাজান এবার ওই গর্তের ভিতরে আটকা হইয়া গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তাদেরকে বাজান উদ্ধার করার মালিক কে? আরো জোরে জোরে কন্যা, উদ্ধার করার মালিক কে? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই আমার আল্লাহ ছাড়া, আমরার কোনো
মাবুদ নাই আমার আল্লাহ ছাড়া আমরা রে কোনো মাবুদ নাই কন্যা উফাই নাই রে উফাই নাই রে উফাই নাই কন্যা উফাই নাই উপায় নাই রে উপায় নাই আমার আল্লাহ সারা আমরা রে কোনো মাবুদ নাই আমার আল্লাহ সারা আমরা রে কোনো মাবুদ কেউ ঘুমোতে রেখেছে কেন ঘুমাইবি রে বন্ধু তোমার মরা লাশের পাশে বসে কাঁদবে তোমার ছেলেটা মেয়েটা তোমার মরা লাশের পাশে বসে কাঁদবে তোমার হুফুয়াইয়া কানবো আপনজন যারা আছে তারা তোমার লাশের পাশে বসে বসে কানবো বাজান রে ও বাবা রে জবাব দেওয়ার কারো কোনো ক্ষমতা থাকবে না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা মইরা গেলে সবে তোমার পর হইবে আরে মইরা গেলে সবে তোমার পর হইবে কেউ তো আপন না ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা গভীর মনোযোগ তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেছে এখন তারা কেমনে বারে বারে উদ্ধার করার মালিক কে আরো জোরে উদ্ধার করার মালিক কে আল্লাহ তো এক বন্ধু আরেক বন্ধুরে একটা কাজ করবে যেদিকে তাকায় সেদিকে শুধু পাথর আর গেটের মুখটার মধ্যে আরেকটা বড় হাতুড়ে পড়ছে এক দেখছে আল্লাহ আরেক জানি আমরা যেহেতু আমরা আটকা পড়ে গেছি এখন আমরা আসল একটু চিন্তা করে দেখি আমাদের জিন্দেগিতে কারো কোনো নেক আমল আছে কিনা তুমি একটু ভাববা দেখো তোমার কোনো নেক আমল আসেনি আমি একটু চিন্তা করে দেখি আমার কোনো নেক আমল আসেনি তিন নাম্বার লোকটারে কর তুমি একটু ভাইবা দেখো তোমার জীবনে কোনো ভালো কাম করছো নি জোরে কর না সুবহানাল্লাহ মানুষ জানে কয়জন আরো জোরে কয়জন গভীর মনোযোগ কয়জন জনে আরে 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 হজাক দিদি তিনজন থেকে এক নাম্বার ব্যক্তি আমার আল্লাহরে ডাক দিয়া কয় মানে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এমন একটা জায়গার মধ্যে বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই আল্লাহ উদ্ধার করার মালিক হই না তুমি আল্লাহ গো কয়জন জানে এক নাম্বার ব্যক্তি কই আল্লাহ আমার জীবনে আমি তেমন বেশি কোনো নেক আমল করতে পারি না আমার জীবনে তেমন বন্দেগী আমি করতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার জানার মধ্যে আমি তেমন ভালো কর্ম করতে পারি নাই তবে একটা কাজ আমি ভালো করছি এই কাজটা আমি আমার মা এবং বাবার খেদমত করছি জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ কার খেদমত মা এবং বাবার তিনজন থেকে এক নাম্বার ব্যক্তি আল্লাহর ডাক দেয় গো আল্লাহ আমার পেশা ছিল আমি মাঠে পশু চড়াইতাম সাউন্ডটা ঠিক করে আমার পেশা ছিল আমি মাঠে বকরি চড়াইতাম আমি সারাদিন বকরি চড়াইয়া যখন সন্ধ্যা হতো বাড়িতে আসতাম বাড়িতে আসিয়া আমি আবার বকরিগুলো থেকে আমি দুধ দোহন করতাম সুবহানাল্লাহ
জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আমি আমার বকরিগুলো থেকে আমি দুধ দোহন করিয়া এই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া যাইতাম। আমার মারে আমি দুধ পান করাইতাম। এইভাবে আমি প্রতিদিন যখন সন্ধ্যা হতো আমি বকরি চড়াইয়া বাড়িতে আসি, ওই বকরিগুলো থেকে পশুগুলো থেকে দুধ দোহন করে আমি দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া যাইতাম। আমার মারে আমি দুধ পান করাইতাম। কার কাছে কইতাছে? কোত্থেকে কইতাছে? গুহার ভিতর। আল্লাহ আল্লাহ গো, হঠাৎ করে একদিন আমার বকরিগুলি বহু দূরে চলে গেছে। আমি সেখান থেকে আসতে রাত গভীর হয়ে গেছে। সেদিন থেকে আসতে ওই দিন ওই জায়গা থেকে আসতে আমার অনেক লেট হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ গো, আমি বাড়িতে আসিয়া আগের নিয়ম মাফিক আমার ওই পশুগুলি থেকে আমি দুধ দোহন করিয়া দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে গেছি। যায়া দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমায় আছে। আল্লাহ, আমি এই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়ায়া রইলাম। আমি ভাবলাম আমার আম্মারে যদি আমি ডাক দেই আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, এই জন্য আমি আমার মারে ডাক দেই নাই। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি আমার মারে ডাক দেই নাই। আমি দুধের গ্লাসটা লইয়া আমার মায়ের পাশে দাঁড়ায়া রইলাম। 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, 3 ঘন্টা পার হয়ে গেল, এইভাবে ভোর হয়ে গেল। আমি ভোর পর্যন্ত মায়ের পাশে দাঁড়ায়া রইছি। আমার মা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমার জনম দুঃখিনী মা আমার চেহারা দিক তাকায়া কবা বলে, তুমি দুধের গ্লাসটা নিয়ে কোন সময় আসলা? ওই ছেলেটা বলতেছে, মা আজকে আমার বকরিগুলি বহুত দূরে চলে গেছে, সেখান থেকে আসতে দেরি হয়েছে বিদায় আসতে আমারও দেরি হয়ে গেছে। মা গো, মা রাত গভীর হয়ে গেল। মা ঘন্টার পর ঘন্টা আমি দাঁড়ায়া রইলাম, নিয়ম মাফিক দুধ দোহন করে দুধের গ্লাস নিয়ে আমি আপনার পাশে দাঁড়ায়া রইলাম। দুধের গ্লাস নিয়ে আমি আপনার পাশে দাঁড়ায়া রইলাম। মা গো, মা আমি আপনাকে ডাক দেই নাই। মা কো, কেন ডাক দেশ নাই? ওই ছেলেটা ডাক দিয়া কো, মা গো, মা তোমার ঘুমের ডিস্টার্ব হবে বিদায় আমি ডাক দেই নাই। নাই রে মার মতো দরদি কেউ না।